ধান চাষাবাদে বিভিন্ন সমস্যা ও সংকট থেকে সুরক্ষা দিতে কৃষকদের মাঝে যন্ত্রের ব্যবহার বাড়াতে সমলয় পদ্ধতিতে ধান চাষাবাদের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সমলয় চাষাবাদ কর্মসূচির আওতায় অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বোরো ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে। এবছর গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় 50 একর জমিতে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদ করা হচ্ছে। এই যন্ত্র দিয়ে যে ট্রান্সপ্লান্টিং করা যায়, এটা অনেক জায়গায় কৃষক ভাইরা জানে না বা দেখেনি। এটা স্বচক্ষে যখন দেখবে তখন তাদের এটির প্রতি বিশ্বাস জন্মাবে এবং আমাদের যে এখন লেবারের যে সংকট হচ্ছে সেটা থেকে খুব সহজে পরিত্রাণ পাওয়া যায় এবং এটা কস্টিং কম হয়। আবার যখন ধান কাটার সময় দেখা যায় যে লেবারের সংকট হয়, সেই জায়গাতে আমরা খুব অল্প সময়ে কম্বাইন হারভেস্টার দিয়ে আমরা ধান কেটে দিতে পারবো এবং সেখানেও কস্টিং অনেক কম আসবে। আমার শুধু আধা ঘন্টায় 1/2 লিটার পেট্রোলে কিন্তু আমি 1 বিঘা জমিতে সুন্দরভাবে লাগাতে পারবো। যদি একজন কৃষক একটা শ্রমিক নিয়ে ধানটা লাগায়, তাহলে আমি ধরতে পারি যে বিঘা প্রতি সর্বোচ্চ 1000 টাকা খরচ হবে। তাহলে আমার বিঘা প্রতি গড়ে আমার 1.5 থেকে 2,000 টাকা কিন্তু কৃষকের সাশ্রয় হচ্ছে। প্রচলিত পদ্ধতি বাদ দিয়ে আধুনিক যন্ত্রের সাহায্যে ধান চাষের জন্য বীজতলার পরিবর্তে প্লাস্টিকের ট্রেতে বীজ বপন করে 3 সপ্তাহের মধ্যে ধানের চারা উৎপাদন করা এবং যন্ত্রের সাহায্যে চারা রোপণ, সার প্রয়োগ, পরিচর্যা এমনকি ধান কাটা মাড়াই হবে যন্ত্রের সাহায্যে। কৃষি বিভাগের মতে এটিকে সমলয় পদ্ধতি বলে।